আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জানাই যে দীর্ঘ একটা মাস রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা খুশির দিন দিলেন, সেটা হলো ঈদের দিন। এই ঈদের দিনে কিছু করণীয় কাজ আমাদের আছে। ঈদের দিনে কিছু সুন্নাত মুস্তাহাব আছে যেগুলো আমাদের করতে হবে। সর্বপ্রথম আমাদের ঈদের দিনের কাজ হলো যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ঈদের রাতে অর্থাৎ চাঁদ রাতে আমরা সারা রাত ধরে গল্প আড্ডায় কাটিয়ে দিই, আর শেষের বেলায় ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়তে পারি না। ঘুম থেকে উঠি অনেক দেরিতে। এটা করা যাবে না, কারণ এই ফজরের নামাজ হাজারো কোটি ঈদের নামাজ দিয়ে একটা ফজরের নামাজ সমতুল্য হবে না। ফজরের নামাজ অনেক মর্যাদা, অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ঈদের দিনে কাজ হলো আমাদের ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে। মেসওয়াক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমার কাছে আসতেন মেসওয়াকের আদেশ করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য মেসওয়াক করতেন। শুধু ঈদের জন্য নয়, আমরা সব সময় মেসওয়াক করব ইনশাআল্লাহ। তৃতীয়ত হলো আমরা তাড়াতাড়ি সকাল সকাল গোসল সেরে নেব, ভালোভাবে পরিষ্কার হয়ে যাব, হয়ে ঈদগাহ ময়দানের দিকে আমরা সকাল সকাল চলে যাব। তারপরে ঈদের যে সুন্নাত হলো আমাদের খুশবু ব্যবহার করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, এবং ভালো পোশাক, যেটা নতুন পোশাক, সুন্দর পোশাক পরে আমাদের ঈদের ময়দানে যেতে হবে। এবং ঈদগাহে যাওয়ার আগে আমাদের কিছু মিষ্টি জাতীয় খাবার, খেজুর অথবা আমাদের সময় এখন সিমাই লাচ্ছা মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাত। এবং ঈদগাহ আরও একটি সুন্নাত হলো পারলে আমরা যে রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আবার বাড়ি আসব, এটাও একটা ঈদের সুন্নাত। বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে ঈদের দিনে যেন আমরা এমনভাবে না চলি যেটা শরীয়তের বিপরীতে চলে যায়। বর্তমানে আমরা আমাদের ছেলেপুলেরা যারা বাজি ফাটানো, গান বাজনা, এদিক ওদিক ঘোরা, এমন কাজ না হয়ে যায় যেটা আমাদের শরীয়তের বিপরীত হয়ে যায়। এদিকে আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো।